এই ভিডিওতে আমরা ডায়াক সম্বন্ধে জানব। এখন আমরা ডায়াকের ডেফিনেশন সম্বন্ধে জানব। ডায়াক মানে হচ্ছে ডায়োড ফর অল্টারনেটিং কারেন্ট, এ টু টার্মিনাল বাইডাইরেকশনাল সেমিকন্ডাক্টর সুইচ যেটা কিনা উভয় দিকে কন্ডাক্ট করতে পারে তাকে ডায়াক বলা হয়। এখানে আমরা ডায়াকের সিম্বল সম্বন্ধে জানব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ডায়াকের দুটো টার্মিনাল আছে। একটি হচ্ছে মেইন টার্মিনাল 1 অর্থাৎ MT1 অথবা অ্যানোড 1 এবং অপরটি হচ্ছে মেইন টার্মিনাল 2 অর্থাৎ MT2 অথবা অ্যানোড 2। এখানে আমরা ডায়াকের স্ট্রাকচার সম্বন্ধে আমরা জানব। এখানে আমরা একটি 3 লেয়ার ডায়াকের আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এটা আমরা দেখতে পাচ্ছি যে দুটো N টাইপ সেমিকন্ডাক্টর মাঝখানে একটি P টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে এই 3 লেয়ার ডায়াক তৈরি করা হয়েছে। এখানে আমরা একটি 5 লেয়ার ডায়াক আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টি N টাইপ সেমিকন্ডাক্টর এবং দুটো P টাইপ সেমিকন্ডাক্টর দিয়ে এই 5 লেয়ার ডায়াক তৈরি করা হয়েছে। এখানে আমরা ডায়াকের অপারেশন সম্বন্ধে আমরা জানব। একটি ডায়াক কন্ডাক্ট করা শুরু করবে যখন অ্যাপ্লাইড ভোল্টেজ MT1 এবং MT2-র অ্যাক্রসে অ্যাপ্লাইড ভোল্টেজ ব্রেকওভার ভোল্টেজের চেয়ে বেশি হবে এবং এই ডায়াকটি কন্ডাক্ট করা বন্ধ করবে যখন এই টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ ব্রেকওভার ভোল্টেজে কমে যাবে অথবা কারেন্ট হোল্ডিং কারেন্টের চেয়ে নিচে নেমে যাবে। এখন আমরা ডায়াকের স্পেসিফিকেশন সম্বন্ধে আমরা জানতে পারবো। সেগুলো হলো 1 নম্বর ব্রেকওভার ভোল্টেজ, এই VBO, এই ভোল্টেজের মধ্যে আমরা জানতে পারি কখন একটি ডায়াক তার ব্লকিং স্টেট থেকে কন্ডাক্টিং স্টেটে যাবে। 2 নম্বর হচ্ছে ব্রেকওভার কারেন্ট IBO, এটা হচ্ছে মিনিমাম কারেন্ট যেটা প্রয়োজন পড়ে ডায়াকে ট্রিগার করার জন্য। 3 নম্বর হচ্ছে অন স্টেট ভোল্টেজ VTO, এটা হচ্ছে যে একটি কন্ডাক্টিং ডায়াকের যে ভোল্টেজ ড্রপ। তারপর 4 নম্বর হচ্ছে অন স্টেট কারেন্ট IT, সেটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট যেটি একটি কন্ডাক্টিং ডায়াকের ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে। 5 নম্বর হচ্ছে পাওয়ার ডিসিপেশন PD, এটা হচ্ছে যে ম্যাক্সিমাম পাওয়ার যেটা একটি কন্ডাক্টিং ডায়াকের ভিতর দিয়ে সেটা ডিসিপেটেড হবে। 6 নম্বর হচ্ছে ব্রেকওভার ভোল্টেজ সিমেট্রি, এটা হচ্ছে যে এই ডায়াক একটি AC ওয়েভফর্মের বোথ হাফজে কীভাবে সে পারফর্ম করবে সেটার একটি মেজারমেন্ট। এখানে আমরা DB3 ডায়াকের ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে আমরা জানব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর যে ব্রেকওভার ভোল্টেজ অর্থাৎ VBO DB3-র ক্ষেত্রে মিনিমাম হচ্ছে 28 ভোল্ট, টিপিক্যাল হচ্ছে 32 ভোল্ট, ম্যাক্সিমাম হচ্ছে 36 ভোল্ট এবং এর যে ব্রেকওভার ভোল্টেজ সিমেট্রি সেটি হচ্ছে ম্যাক্সিমাম ±3 ভোল্ট এবং ডাইনামিক ব্রেকওভার ভোল্টেজ সেটি মিনিমাম হচ্ছে 5 ভোল্ট এবং আউটপুট ভোল্টেজ VO সেটি হচ্ছে মিনিমাম হচ্ছে 5 ভোল্ট এবং ব্রেকওভার কারেন্ট অর্থাৎ IBO সেটি হচ্ছে DB3-র ক্ষেত্রে 100 মাইক্রো অ্যাম্পিয়ার এবং রাইজ টাইম TR সেটি হচ্ছে 1.5 মাইক্রোসেকেন্ড এবং যে লিকেজ কারেন্ট IB সেটি হচ্ছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার। আমার এই ভিডিও থেকে আপনারা কোনো ভ্যালু পেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। এখানে আমরা DB3 ডায়াকের VI ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে জানতে পারবো। এই গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এখানে VBO হচ্ছে যে ব্রেকওভার ভোল্টেজ এবং ΔB হচ্ছে ডাইনামিক ব্রেকওভার ভোল্টেজ এবং IB হচ্ছে লিকেজ কারেন্ট এবং IBO হচ্ছে ব্রেকওভার কারেন্ট। এই VI গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে প্রাথমিকভাবে ডায়াকের ভিতর দিয়ে যখন ভোল্টেজ অ্যাপ্লাই করে তখন একটি লিকেজ কারেন্ট প্রবাহিত হয়, সেটি হচ্ছে IB এবং যখনই এই ব্রেকওভার ভোল্টেজকে সে যখনই ক্রস করার চেষ্টা করে তখনই একটি কারেন্টে একটি হাই একটি কারেন্ট প্রবাহিত হবে এর ভিতর দিয়ে এবং এই যে পজিটিভ হাফ সাইকেলের যে ওয়েভ ফর্মটি একই রকমের সিমেট্রিক্যাল একটা ওয়েভ ফর্ম আমরা নেগেটিভ হাফ সাইকেল আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ দুটো যে ওয়েভ ফর্মে একদম আইডেন্টিক্যাল, একদম সমান। এখানে আমরা ডায়াকের অ্যাডভান্টেজেস সম্বন্ধে আমরা জানতে পারবো। এটি লো পাওয়ার অ্যাপ্লিকেশনস রিলায়েবল, এই ডিভাইসটি অন অফ করা যায় খালি ভোল্টেজ লেভেলটা কমিয়ে। স্মুথ কন্ট্রোল অফ পাওয়ার অ্যান্ড কারেন্ট অ্যাচিভ করা যায় ডায়াক ব্যবহার করে এবং এটি হারমোনিক্স রিডিউস করে। এখানে আমরা ডায়াকের অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানবো। সেগুলো হলো এটি ল্যাম্প ডিমার সার্কিটে ব্যবহার করা যায়, তারপর হিট কন্ট্রোল সার্কিটও ব্যবহার করা যায়,
এবং স্পিড কন্ট্রোল হবে ইউনিভার্সাল মোটরও ব্যবহার করা যাবে আর ট্রিগারিং ডিভাইস ফর ট্রায়াক্সও ব্যবহার করা যাবে।